যে দোকানে ক্রেতাই সব, খাবার পরিবেশনের জন্য যেখানে নেই কোনো কর্মচারী, বিলের টাকা কম দিলেন কিংবা বেশি তা গুনে দেখার জন্য নেই কোনো মালিক, কাস্টমাররা যে যার মতো প্লেটে তুলে নেন গরম গরম খাবার। প্লাস্টিকের একটি বয়ামে খাবারের দাম অনুযায়ী টাকা রেখে যে যার মতো চলে যান নিজ কাজে। খাবারের দামের জন্য দিতে হয় না জবাবদিহিতা। অবিশ্বাস্য হলেও ঢাকার আগারগাঁও এলাকার তালতলার ফুটপাতে পলিথিনের ছাউনি দিয়ে বানানো এই হোটেলটি টিকে আছে শুধুমাত্র মানুষের বিশ্বাসের উপর। একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে অন লাগে আমার 36 কেজি, পানিও লাগে বেশি, মানে আর একলা ভারী না, পানি একদিনের দিয়ে আনাইতে হয়, সবই ডবল ডবল লাগতেছে। অনেক ভাইরাল হওয়ার পরে তো ডবল ডবল লাগলে কি হয়েছে, আমার হাড়ি পাতিলগুলো আগের অ্যারেনেস বর চেয়ার টেবিল নাই, এই ভাইরাল করে আরো আমার সমস্যা করছে। মানি যতলিয়া টানাটানি আমি 7 জন অলিয়া তাই অনলিয়া তাই অনেক মানুষের ফ্যামিলি লিয়ে আয়া চায়, আসলে যে কি আয়া দেয় খায়া থাকা দেয় গিয়া বয়াতে পারে না, খানা পায় না, পাতিল ছোট, অনেক সমস্যা আছে। এই ব্যতিক্রমী দোকানের মালিক চাঁদপুরের ছেলে মিজান। ভোর থেকে রাত পর্যন্ত একা হাতে সামলান পুরো দোকানের সমস্ত কাজ। এক পাশে মাটির চুলায় সারাক্ষণই ধোয়া ওঠে, যেখানে পরম যত্নে রান্না করেন তিনি। সারাদিন রান্নায় ব্যস্ত থাকায় ক্রেতারা নিজেরাই খাবার বেড়ে নেন, টাকাও রেখে যান নিজ উদ্যোগে। গরু গোশত, মুরগি, ডিম, রুই মাছ, সবজি, মুগ ডাল। গরু দিয়ে 100 কেজিতে 20 পিস, 50 গ্রামের পিস, ভাত আনলিমিটেড যদ্দুর খাইতে পারে। মুরগি দিয়ে 80 টিয়া, মাছ দিয়ে 80 টিয়া, 14 বার করে ভাত তরকারি লিয়ে খাইতে পারবো, যে যদ্দুর হারে। রাতে টাকা এই যে এটার ভিতরে ছয় অলরেডি কয়জনে খাইছে, হ্যাঁ এটার ভিতরে। দুপুর হতেই খাবারের খোঁজে প্রতিদিন শত শত ক্লান্ত পথিকের আনাগোনা বাড়ে গরিবের বুফে খ্যাত এই দোকানটিতে। বড় হোটেল কিংবা রেস্তোরাঁয় যাওয়ার সামর্থ্য যাদের নেই, মিজানের এই হোটেল যেন তাদের জন্য উপযুক্ত জায়গা। সাধ্যের মধ্যে এমন তৃপ্তিদায়ক খাবার আর ঘরোয়া পরিবেশ পেয়ে খুশি সবাই। খেলাম, খাবার মোটামুটি ভালো। ওই মামা যে উদ্যোগ নিচ্ছে এটা নিঃসন্দেহে খুবই ভালো, কারণ এখনকার যুগে তো আসলে মানুষের মধ্যে অনেকের বিশ্বাস নেই। সেই বিশ্বাসের জায়গা থেকে উনি যেটা করছে, এই বিশ্বাসটা ধরে রাখা আসলে আমাদের দায়িত্ব। সে আগে থেকে যে সার্ভিসটা দিচ্ছে, যেভাবে দিচ্ছে সেভাবেই যেন দিতে পারে, আমরাও যেন এভাবে সে খেতে পারি। এই হোটেলের খাবারের তালিকাও বেশ আকর্ষণীয়। মাত্র 100 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, মুরগির মাংস দিয়ে থালা পাওয়া যায় 80 টাকায়, আর ডিম ভাত মাত্র 60 টাকা। ডাল সবজি দিয়ে আনলিমিটেড ভাত 40 টাকা। পেঁয়াজ, মরিচ কিংবা ঠান্ডা পানির জন্য কোনো আলাদা টাকা দিতে হয় না ক্রেতাদের। এরকম আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে দ্বিতীয়টা, যে আপনি খাবেন, খাওয়ার পরে টাকা রেখে যাবেন, উনি জানবেও না যে টাকা রাখলেন বা রাখলেন না। এটা যার যার নিজের প্রতি যার যার বিশ্বাস তার কাছে। এবং আপনি দেখেন খাবারগুলো কত রিজনেবল এবং আপনার মানসম্মত। মাটির চুলায় রান্না হইতেছে, মানুষ খাইতেছে, যার যার খাবার সে নিয়ে খাইতেছে। এবং 100 টাকায় গরুর বীজ দিয়ে ভাত এই যুগে আমার জানা মতে নাই, আর কোথাও আছে। এবং আপনি ভাতটা কিন্তু ফ্রি নিচ্ছে, উনি 100 টাকা নিচ্ছে হচ্ছে গরুর গোশের দাম, এবং ভাতটা ফ্রি, এবং যে যতটুকু নিতে পারবেন আপনি ততটুকুই আপনার ইচ্ছা আপনি নিতে পারবেন। উনি একা রান্না করে, একা সব কিছু করে, টাকাটা যার যে ইমান মতো বিশ্বাস অনুযায়ী টাকাটা ওইখানে রাখা যায়। মিজানের ব্যবসার মূল ভিত্তি হলো আল্লাহ আর মানুষের প্রতি অগাধ বিশ্বাস। তার বিশ্বাস যে তার সাথে বেঈমানি করবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। বড় কোনো আশা তার নেই। যতদিন বেঁচে থাকবেন মানুষের মুখে হাসি ফুটিয়ে সৎভাবে বেঁচে থাকাই তার মূল লক্ষ্য। ব্যস্ত শহরের বুকে মিজানের এই ছোট্ট হোটেলটি সততা আর বিশ্বাসের বুকে অনন্য এক নজির স্থাপনা করেছে। উপমা রায়, সোনালী নিউজ।